নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের জন্য আবারও একটি ক্যাম্প হতে চলেছে। আপনাদের যারা বাংলার বাড়ি টাকা পাওয়ার পর আপনাদের মধ্যে সবাইকে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটি করে ক্যাম্প করার জন্য ডাকবে। সেই ক্যাম্পে কি কাজ করা হবে, কি বলা হয়েছে, এই নিয়ে কি আপডেট এসেছে, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে আবাস যোজনা বাড়ি তৈরির জন্য কিছু উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ঢুকছে। কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ প্রাপ্ত 60,000 টাকা কিভাবে খরচ করতে হবে তা নিয়ে ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করলো মালদহ জেলা প্রশাসন। গাজল ব্লক দিয়ে শুরু হলো এই শিবির এবং একইভাবে জেলার বাকি ব্লকগুলিতেও সেই শিবির হবে বলে জানা গেছে। কিন্তু কেন এই শিবিরের প্রয়োজন পড়লো? প্রশাসন সূত্রে জানা গেছে রাজ্য সরকার আবাস যোজনা ঘর তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা দিচ্ছে। বিগত দিনে আবাস যোজনার টাকা পাঠানোর পরে খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা গিয়েছে। যেমন অনেক উপভোক্তা বুঝতে পারেন না যে তার ব্যাংকে অ্যাকাউন্টে কোন খাতে টাকা ঢুকলো। বাড়ি তৈরি না করে কোনো সময় সেই টাকার একটা বড় অংশ তুলে তারা অন্য কাজে ব্যবহার করে দিয়েছে বলে নজির রয়েছে। ফলে প্রকল্পের উদ্দেশ্যে সে ব্যাহত হয়েছে। পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করতে হবে তার একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন রয়েছে। এটাও রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানা বিষয়। নিজের মর্জিতে কিছু করা যাবে না। এইসব বিষয় নিয়ে উপভোক্তাদের সম্যক ধারণা দিতেই ওরিয়েন্টেশন শিবির ভাবনা। মালদহের জেলাশাসক নিতিন সিংঘানিয়া বলেন, আবাস যোজনা উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়ে তারা যাতে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারেন সেই ধারণা দিতেই ব্লকে ব্লকে শিবির করা হচ্ছে। এছাড়া আপনাদের বলা হয়েছে মালদহ জেলায় আবাস যোজনায় চূড়ান্ত তালিকায় 99,680 জন উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হন। তাদের মধ্যে প্রথম পর্যায়ে জেলার 29,781 উপভোক্তাকে প্রথম কিস্তি টাকা দেওয়া হচ্ছে। জেলার 15টি ব্লকে উপভোক্তাদেরই ওরিয়েন্টেশন করা হবে। রবিবার এই কর্মসূচি শুরু হলো গাজল ব্লক থেকে। আবাস যোজনার যোগ্যদের চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপে গাজল ব্লকে 1,745 জন উপভোক্তাকে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। তার মধ্যে 300 জন উপভোক্তাকে এই দিন ব্লকে অন্নদাশঙ্কর ভবনে শিবিরে ডাকা হয়েছে। সেখানে তাদের হাতে অনুমোদন পত্রও তুলে দেওয়া হয়। বিডিও সুদীপ বিশ্বাস বলেন, প্রথম কিস্তির টাকা ব্যাংকে অ্যাকাউন্টে যাওয়ার পর কিভাবে বাড়ি তৈরির জন্য খরচ করতে হবে সেটাই উপভোক্তাদের বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আসলে বোঝানো হচ্ছে এই ক্যাম্পে আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে আপনাদের ক্যাম্পের জন্য ডাকা হবে। ক্যাম্প কিসের জন্য করা হচ্ছে? আপনাদের বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা ব্লক প্রশাসনই আপনাদেরকে ডাকবে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে ঘরের টাকা পেলেন, এই ঘরের টাকা যেন সঠিক ব্যবহার করেন এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে সেটাও তারা যাচাই করে দেবে এবং আপনি এই টাকা থেকে অন্য খাতে যাতে না ব্যবহার করেন তারা একটা সুনির্দিষ্ট একটা আপনাদের পরামর্শ দেবে। এই জন্য আপনাদের এই ক্যাম্প করা হচ্ছে। তো আপনাদের মধ্যে যারা যারা এই টাকা পাবেন ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদের প্রত্যেকেই এই ক্যাম্পের জন্য টাকা হবে। সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর দরকার নেই। আপনাদের কিন্তু এটা একটা নির্দিষ্ট একটা পরামর্শ দেওয়ার জন্য এই ক্যাম্প করা হচ্ছে। তো বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আমরা বিভিন্ন আপডেট দিয়ে রাখি। আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।